বললেন যে না, তা হয় কি করে, এর মতো মাটিতে বসে পড়াশোনা করবে, এটা তো হয় না। আপনি প্রতিদিন আমার বাড়িতে এসে আমার পুত্রদ্বয়কে এই হাদিসের কিতাবটা পড়ায় যাবেন। অর্থাৎ তিনি ইমাম বুখারীকে এলেম নিয়ে তার রাজ দরবারে যাওয়ার জন্য শাসক, তোমার সন্তান অথবা তুমি যদি আল্লাহর নবীর এই হাদিসের জ্ঞান অর্জন করতে চাও, তাহলে তোমাদেরকে সেই অহংকারের শীর্ষ চূড়া থেকে মাটিতে নেমে অন্য হাজার হাজার মানুষ যেভাবে শিক্ষক হিসেবে আমার প্রতি সম্মান প্রদর্শন করে, ছাত্র হিসেবে হাঁটু গেড়ে বসে যেভাবে তাদেরকে হাদিসের জ্ঞান অর্জন করতে হয়, তোমার সন্তানদেরকেও সেভাবেই জ্ঞান অর্জন করতে হবে। তুমি যদি মনে করো এই এলেম নিয়ে সে ক্ষমতাসীনদের দুয়ারে দুয়ারে ঘুরবে না, ক্ষমতাসীনকে যদি এলেম অর্জন করতে হয় তাহলে হাদিসের অভিজ্ঞ পণ্ডিতের সামনে এসে হাঁটু গেড়ে বসতে হবে। আমি রাজ দরবারে যাব না, আমি শাসকের চাটুকারিতা করব না, আমি এলেমের সম্মান নষ্ট করে, এলেমের মর্যাদা নষ্ট করে, ওহীর এলেমের মর্যাদাকে নষ্ট করে সেই এলেম নিয়ে আমি রাজ দরবারে যাব, সেটা ইমাম বুখারীর পক্ষে সম্ভব হবে না। বরং তোমার সন্তান যদি এলেম অর্জন করতে চায়, তাকে আমার কাছে এসে মাটিতে সালার চটের উপর হাঁটু গেড়ে বসে শিক্ষা অর্জন করতে হবে। মুহতারাম হাজিরিন, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনের একটা স্বর্ণালী অধ্যায়, অনুসরণীয় এবং অনুকরণীয় দৃষ্টান্ত। এই ঘটনাকে কেন্দ্র করে শাসকের সাথে ইমাম বুখারীর দ্বন্দ্ব শুরু হয়ে গেল। শাসক অপমানিত বোধ করলো যে আমি বললাম হুজুরকে আমার বাড়িতে এসে পড়ান, আর হুজুর বলে দিলেন যে আমি তোমার বাড়িতে যাব না, তোমার ছেলেকে পড়তে হলে আমার মাদ্রাসায় এসে পড়তে হবে। এই যে শাসকদের সাথে আলেম ওলামাদের একটা দ্বন্দ্ব নতুন নয়, এটা ইসলামের প্রথম যুগ থেকে। সুতরাং এই এলেম, ওহীর এলেমের একটা মর্যাদা আছে, ওহীর এলেমের একটা মর্যাদা আছে। এটা আমি সর্বপ্রথম এই মর্যাদার কথা স্মরণ করায় দিতে চাই আলেম ওলামাদেরকে, যাদের নিকট আল্লাহ পাক আসমানি ওহীর এলেমের আমানত যাদের কাছে সংরক্ষণ করেছেন, তাদেরকে বলবো, বিশেষভাবে বলবো যারা আমাদের শিক্ষার্থী হিসাবে, আলেম হিসাবে সমাজে পদার্পণ করতে যাচ্ছে, তাদেরকে, যে আলেম হিসেবে দাওরায়ে হাদিস সম্পন্ন করে, আলেম উপাধি অর্জন করে সমাজে পদার্পণ করাটা, এটা শুধুমাত্র সম্মান আর মর্যাদা লাভ করা নয়, বরং অনেক বড় দায়িত্বের বোঝা কাঁধে তুলে নেওয়া। দায়িত্বের অনুভূতি যাদের থাকবে না, তাদের জন্য আলেম হওয়ার এই খেতাব অর্জন করা বৈধ হবে না। বরং এই খেতাব অর্জন করতে হলে, আলেম হিসেবে সম্মান এবং মর্যাদা লাভ করতে হলে সর্বপ্রথম দায়িত্বের বোঝা কাঁধে তুলে নিতে হবে। আর সেই দায়িত্ব হলো, প্রথম দায়িত্ব হলো আসমানি এলেমের, ওহীর এলেমের মর্যাদা রক্ষা করা। যে আলেম ওহীর এলেমের মর্যাদা রক্ষা করতে পারবে না, তার জন্য আলেম হওয়া বৈধ না, তার জন্য আলেম পরিচয় ধারণ করা বৈধ না। সমস্ত ওলামাদেরকে এই কথা মনে রাখতে হবে। সেই সঙ্গে আমি দেশের সাধারণ মানুষকেও বলবো যে এই যে এলমে দ্বীনের মর্যাদা, এই মর্যাদা আপনারা বোঝার চেষ্টা করেন। যার